চলে এসে নতুন ভিডিও। আজকে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আমরা দেখতে পাই যে আর্য অপর্ণার পিছনে পিছনে দৌড়াতে থাকে এবং বলতে থাকে, অপর্ণা একটু দাঁড়াও, আমাকে তোমার আমাকে কিছু কথা বলার রয়েছে। অপর্ণা কিন্তু সে সমস্ত কথা শুনতে চায় না। তারপরে অপর্ণাকে ধরে আর্য কাছে টেনে নেয় এবং তখন বলতে থাকে, তুমি একটু চুপ করে দাঁড়াও, একটু শান্ত হও, তাহলে কিন্তু আমার মনে কথাগুলো শুনতে পারবে। অনেক সময় নিস্তব্ধতা অনেক কথা বলে দিয়ে যায়। সেই সময় দেখা যায় যে অপর্ণার বাবা সোমনাথবাবু সেখানে আসেন এবং বেশ কিছু ক্লাবের লোকজন জড়ো হয়। তখন বলে যে, স্যার কিছু অসুবিধা আছে কি? তখন অপর্ণার বাবা জিজ্ঞাসা করে, স্যার ফোনটা কি আপনার লেগেছে? তখন কিন্তু আর্য একটু অপ্রস্তুত হয়ে পড়ে। তখন অপর্ণার বাবা বলতে থাকে, এখানে যে ফোন লাগে না, নেটওয়ার্ক পাওয়া যায় না, এরকম তো হয় না। তাহলে দেখি আমাদের যে ক্লাবের অফিসটা আছে সেটা আপনি খুলে দিচ্ছি। নিয়ে তখন ক্লাবের অফিসটা খুলে দেয়। তখন আর্য ভাবতে থাকে যে এখন তো কী করব আমি। তারপরে কিন্তু আর্য তারপরে কথা না বলে সেখান থেকে অপর্ণাকে নিয়ে এখান থেকে চলে আসে এবং তারপরে দেখা যায় যে কিঙ্কর, মীরা তারা কিন্তু সবাই কিন্তু অপেক্ষা করতে থাকে আর্যর জন্য এবং ভাবতে থাকে যে আর্য কখন আসবে। এবং আর্যকে দেখে মীরা বলতে থাকে যে, তোমার কি সেই ফোনটা এসছে এবং সেটা কি খুব দরকারি ছিল, মানে কোনো কি কাজের ফোন ছিল? তারপর আর্য সেখান থেকে আর কিছু না বলে সবাইকে নিয়ে বলে, চলো চলো এবার বাড়িতে যেতে হবে। এবং তখন অপর্ণা বলতে থাকে, চলুন আমি আপনাদেরকে এগিয়ে দিয়ে আসি। তখন মীরা বলতে থাকে, না না তুমি এখানে দাঁড়াও, এখানে কিন্তু অনেক তোমার দরকার রয়েছে, এখন এত কাজ রয়েছে। তখন আপনার বাবা বলতে থাকে, না আপনারা আমাদের বাড়িতে অতিথি, তো এটা কিন্তু আমাদের কর্তব্য এগিয়ে দিয়ে আসা। নিয়ে তারপরে আর অপর্ণা যায় না, ওখান চলে যায়। নিয়ে তারপরে যখন সবাই গাড়িতে উঠতে যাবে তখন মীরাকে আটকায় কিন্তু আর্য এবং বলতে থাকে, তুমি আজকে কি ব্যবহার করছো আমি কিন্তু সেটা সমস্ত কিছু দেখতে পেয়েছি, মানছি তোমার শরীরটা খারাপ আছে, তোমার মন খারাপ আছে, তুমি বাড়ি ফিরে যাও এবং তারপরে তুমি বিশ্রাম করো। তখন মীরা বলতে থাকে যে, আমার কি এতটুকু জানার অধিকার নেই? আমি কি তোমার বন্ধু নয়? তারপরে কিঙ্কর বলতে থাকে মীরাকে যে, আমাদের লেট হচ্ছে, আমার গাড়ি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। নিয়ে এখান থেকে তারপরে সবাই চলে যায় এবং মানুষই ভাবতে থাকে, আমি জানি যে মীরার মনে কী চলছে। তারপরে আর্য আর কিঙ্কর অফিসে আসে এবং সেখানে কিন্তু কিঙ্কর বলতে থাকে যে, আর্য তুই কি করতে চাচ্ছিস এবং তুই কি মীরাকে অপর্ণাকে বলতে চাচ্ছিস, আমি কিন্তু সব কিছু বুঝতে পারছি। তখন কিন্তু দেখা যায় যে আর্য বলতে থাকে যে, আমি কি বলতে চাইছি তুই সেটা বুঝতে পারছিস? তখন তখন কিঙ্কর বলতে থাকে, হ্যাঁ, কারণ পুরানো যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো কিন্তু আজও কিন্তু আমার টাটকা। এবং তখন আর্য বলতে থাকে, আমি পুরানো সেই সমস্ত স্মৃতিগুলোকে ভুলে যেতে চাই, আমি ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। এবং তখন কিন্তু কিঙ্কর বলতে থাকে যে, আমি কিন্তু সেই পুরনো স্মৃতিগুলো ভুলতে পারবো না। তখন আর্য বলে, তুই তো ভালোবাসিস নি, কিন্তু আমি ভালোবাসাটাকে পেতে চাই আর ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। তখন দেখা যায় তারাসুন্দরী মা সেখানে আসে এবং বলতে থাকে যে, পিছনে গাঢ় অন্ধকার, সামনে আরও বেশি অন্ধকার। এবং সেটা শুনে কিন্তু আর্য এবং কিঙ্কর কিছুটা চিন্তিত হয়ে পড়ে এবং আর্য বাইরে এসে তারাসুন্দরী মাকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে কিন্তু পায় না। কারণ কিঙ্কর বলে যে, তারাসুন্দরী মা যেটা বলেছে সেটা কিন্তু একদম সঠিক কথা বলে দিয়ে গেছে। এদিকে দেখা যায় রুম্পা এবং অপর্ণা তারা কাজ করতে থাকে মধ্যে, সেখানে রুম্পা বলতে থাকে, তুই কিন্তু অনেকটা বদলে গেছিস, হয়তো হতে পারে একটা কাজের চাপে। তখন অপর্ণা বলতে থাকে, আমি বদলে গেছি, আমি একই রয়েছি, হয়তো কিছুটা অদল বদল এসছে, কিন্তু আমাকে কেউ মনে হচ্ছে হাতছানি দিয়ে ডাকছে। সেখানে তারাসুন্দরী মা বসে যায়। তখন আবার অপর্ণাকে বলতে থাকে, তোকে যে সামনের দিকে হাতছানি দিয়ে ডাকছে সেখানে কিন্তু নিকষ কালো অন্ধকার রয়েছে। তখন অপর্ণা ভাবতে থাকে, তারাসুন্দরী মা আমার মনের কথাগুলো বুঝতে পারে কী করে, আমি যেটা ভাবছি। তবে তারাসুন্দরী মা আমার যে সব প্রশ্নের উত্তর দেবে তা তো মানে নেই, তবে আমার সময় এবং ভবিতব্য যেদিকে আমাকে নিয়ে যাবে সেদিকে আমাকে যেতে হবে। এই বলে আজকে এপিসোডটা এখানে শেষ হয়ে যায় বন্ধুরা। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। নমস্কার।